বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন। ঘুরে ধরতে গিয়ে নর্দমায় কিশোর, হাতড়া হাতড়া খুঁজতে নামেন বাবা। 4 দিন পর সব শেষ, দিল্লিতে বুক ফাটা কান্না পরিবারের। 32,000 চাকরি বাতিল মামলা বড় স্বস্তি, যোগ্যতার চাকরি বহাল থাকবে, স্পষ্ট করল আদালত। আমাকে গৃহবন্দী করবেন, শুভেন্দুর মন্তব্যে ক্ষুব্ধ মমতা, দ্বারস্থ হলেন রাষ্ট্রপতির। রাজ্যের 72 গোষ্ঠীকে ওবিসি করে দিলেন, মুসলিমদের 98% সংরক্ষণ পেয়ে গেল, এটাই তো শুভেন্দু অধিকারী। মেয়ের চোখ ওপড়ানো, সকলের ঝলসানো শরীর, রংপুরে হিন্দু পরিবারকে হত্যা নেপথ্যে সন্ত্রাসী গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ। মাস শেষে জোরে সুখবর, কাল থেকে টানা 4 দিনের ছুটে ডিএর বাম্পার উপহার নবান্নের। 31 আগস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একটা বড় সংখ্যক। তাতে বিষ ঢালছেন না তো? মাইক্রোওয়েভে কোন খাবার গরম করলে বিপদ, জানুন এক ক্লিকে। ফুটপাতে দুধ গরম করা নিয়ে বিতর্ক, মন্ত্রী ধমকের পর সোজা মুখ্যমন্ত্রীর দরবারে সেই বৃদ্ধা, তারপর যা ঘটল। বাড়িতে কি কি থাকলে বাতিল হবে রেশন কার্ড, জানুন নিয়ম। শ্রী শৈলমে মর্মান্তিক পরিণতি, লজ্জার ঘর থেকে একই পরিবারের 5 সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। আমার অ্যাকাউন্ট হলো কি করে? অন্নপূর্ণা 3,000 টাকা পেয়ে চমকে উঠলেন বৃদ্ধ, শটান হাজির ভিডিওর দরবারে, এরপর যা ঘটল অবিশ্বাস্য। বিরাট খুশির খবর, বার্ধক্য বিধবা ভাতা এবার থেকে 2,000 টাকা আবেদন করতে হবে নতুন করে, জানুন বিস্তারিত। 2 দিনের বাসি মাংসে ক্যান্সার, সত্যিটা জানলে চমকে উঠবে। চিনি দামে লাগাম টানতে করা পদক্ষেপ, কেন্দ্রের আমদানি নিয়মে বদল। ওবিসি সংরক্ষণে নতুন মোড়, সুপ্রিম কোর্টের বড় পদক্ষেপে রাজনৈতিক মহলে সরগোল। মদ গাঁজা বন্ধ হওয়ার ভয়, যাদবপুরে পুলিশ ফাঁড়ির বিরোধিতায় বিস্ফোরক এভিবিপি, মুখ খুলছেন শুভেন্দুও। 26 আগস্ট দেশের 14টি রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন তালিকা। স্কুল ইউনিফর্মে হিজাব পরা যাবে না, এলাহাবাদে হাইকোর্টের ঐতিহাসিক রায়। এসআইআর এর নাম বাদ মানে নাগরিকত্ব খারিজ, মিলবে না প্রকল্পের সুবিধা, বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। তৃণমূলের 2 শিবিরকে সভা অনুমতি দিল আদালত, জমাতে দেওয়া হলে এই শর্ত। দাম বৃদ্ধিতে চিনির সঙ্গে প্রতিযোগিতায় পেঁয়াজ 15 দিন বেড়ে দ্বিগুণ। মাত্র 4 মাসে দলের অন্দরে চরম বিশৃঙ্খলা, তোলাবাজি রুখতে করা পদক্ষেপ রাজ্য বিজেপি সভাপতির। হাইকোর্টে বড় ধাক্কা, অভিষেকে 16টি এফআইআর একসঙ্গে চালানোর আর্জি খারিজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। হলদিয়া নতুন প্ল্যান্ট, নিউ টাউনের 2000 বেড আদানি হাসপাতালে, বাংলায় বিশাল বিনিয়োগের ঘোষণা। ইরানকে একঘরে করে দেওয়ার লক্ষ্য, তেহরানকে সাহায্য করলে নিষেধাজ্ঞা, গোটা বিশ্বকে হুমকি আমেরিকা। এসআইআর এর নাম বাদ পড়ে অন্নপূর্ণা আয়ুষ্মান ভারতের সুবিধা, শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টে। ভিসা 90 লক্ষের বোঝায়, আমেরিকায় চাকরির স্বপ্নে বড় ধাক্কা ভারতীয়দের। সীমান্তে বরফ গলাতে বেজিং এ অজিত ডোভাল, চীনকে করা বার্তা ভারতের। স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক, প্রার্থী সুদীপ কাকলি রচনা, আজ শুনানি। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। এসআইআর এর নাম বাদ পড়লে নাগরিকত্ব খারিজ নয়, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বাদ পড়া বাসিন্দাদের। ট্রাইব্যুনাল রিপোর্ট তলব আদালতের। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওঠা এসআইআর এর সংক্রান্ত মামলা। এসআইআর এর নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব খারিজ নয়, মঙ্গলবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর এর নাম যাদের বাদ পড়েছে তাদের নিয়ে আদালতের পর্যবেক্ষণ। নাম বাদ পড়ার কারণে কোনো বাসিন্দাকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এসআইআর এর নাম বাদ পড়াদের জন্য রেশন সহ একাধিক প্রকল্পের সুবিধা বন্ধ করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের ফলে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে এখনই বঞ্চিত হবে না এসআইআর এর নাম বাদ পড়া ভোটারদের। অর্থাৎ এখনই রেশন, অন্নপূর্ণা, আয়ুষ্মান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা বন্ধ হচ্ছে না। এসআইআর এ বাদ যাওয়া পন্থুয়াদের একটা বড় অংশ এখন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলেই জানা যাচ্ছে, কারণ তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। যতক্ষণ না ট্রাইব্যুনালে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ কাউকে বিদেশি তকমা দেওয়া যাবে না। ট্রাইব্যুনালে মামলা চূড়ান্ত নিষ্পত্তির পরেই কোন নাগরিককে বিদেশি হিসেবে ঘোষণা করা যাবে, তারাকে সংশ্লিষ্টদের ভারতীয় হিসেবে গণ্য করতে হবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বাদ পড়া নাম ফের তালিকাভুক্ত করতে ট্রাইব্যুনালে কম বেশি 7 লক্ষ আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। ট্রাইব্যুনালে কতগুলি মামলা নিষ্পত্তি হয়েছে এবং কতগুলি এখনো বিচারাধীন তা নিয়ে হলফনামা দিয়ে বিস্তারিত রিপোর্ট চাইলে সুপ্রিম কোর্ট। প্রয়োজনীয় বৈধ নথি থাকলে ট্রাইব্যুনালের আবেদনের ভিত্তিতে ফের ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়ে বাদ পড়া বাসিন্দাদের। আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার শুনানি একসঙ্গে করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা সেই বিশেষ আবেদনটি এদিন খারিজ করে দিয়েছে। ফলে আইনি জট কাটানোর যে প্রচেষ্টা তিনি করেছিলেন তাতে আপাতত বড় ধরনের হোঁচট খেলেন তিনি। জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় মোট 16টি এফআইআর দায়ের করা হয়েছিল। এই সমস্ত মামলার আলাদা আলাদা বিচার না করে একসঙ্গে একটি বেঞ্চে বা একই সঙ্গে সমস্ত মামলার সমান্তরাল শুনানি প্রক্রিয়া চালানোর আর্জি জানিয়ে হাইকোর্ট
হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তার মূল যুক্তি ছিল বিভিন্ন জায়গায় সমস্ত অভিযোগের নেপথ্যে বিভিন্ন প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে, তাই যৌথভাবে শুনানি হলে বিচার প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হতে পারে। তবে বিচারপতির বেঞ্চ সে আবেদন গ্রহণ করেনি। রায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত মামলার সমস্ত মূল নথিপত্র এবং বিষয়বস্তু এই মুহূর্তে আদালতের কাছে সামগ্রিকভাবে উপলব্ধ নয়। তাই আইন কাঠামোর পরিধির মধ্যে থেকে 16টি মামলা যৌথ বা একত্রে শুনানি চালানো কোনোভাবেই সম্ভব নয়। আদালতের এই রায়ের ফলে অভিষেকের আইনি জটিলতা আরো কিছুটা বাড়ল বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। এখন দেখার এই পরিস্থিতিতে তৃণমূলের আইটি টিম পরবর্তী সময় কি পদক্ষেপ করে। দিন 15-র মধ্যে কলকাতা সহ রাজ্যের বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে 60 থেকে 65 টাকা হয়ে গিয়েছে। বিক্রেতারা বলছেন গত বছর এই সময় বাজারে পেঁয়াজের খুচরো মূল্য ছিল 30 থেকে 35 টাকা। এবারও মাসের গোড়ায় সে দামই ছিল। প্রথম সপ্তাহের শেষ দিকে দাম বাড়তে শুরু করে। খুচরো বিক্রেতাদের একাংশের আশঙ্কা উৎসবের অনেক আগে সেঞ্চুরি হাঁকাতে পারে পেঁয়াজের দাম। বিক্রেতা এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা বলে বিশ্বকর্মা পুজোর সময় থেকে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বাড়তে শুরু করে। বহু বছর পর এবার উৎসবের মৌসুম শুরুর অনেক আগে থেকে পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। আবার এক লাফে অনেকটা বেড়ে কমে আসতে শুরু করেছে ডিমের দাম। কিছু আনাজের দামও কমেছে, ব্যতিক্রম পেঁয়াজ। পশ্চিমবঙ্গের চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন অনেকটাই কম হয়। ঘাটতি মেটাতে মহারাষ্ট্রের নাসিক থেকে রাজ্যে পেঁয়াজ আসে। মহারাষ্ট্রের জেলা থেকে নিয়মিত পেঁয়াজ আসছে। বাংলায় পেঁয়াজের খুচরো মূল্য অনেকটা বেড়ে যাওয়ার পর নাসিকের পাইকারি বিক্রেতারাও দাম বাড়াতে শুরু করেছেন বলে খবর। তবে বাজার সম্পর্কে ওয়াকিবহাল মহলের বক্তব্য, আসল সমস্যা ভিন্ন। ব্যবসায়ীদের একাংশ পেঁয়াজ মজুত করছে বলে খবর। যোগান কমে যাওয়ার অল্প দিনে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। পেঁয়াজের দাম বেড়েছে দেশের আরো কয়েকটি শহরেও। এই পরিস্থিতিতে যোগান বাড়তে মহারাষ্ট্রের নাসিক থেকে প্রধান শহরগুলিতে বিশেষ ট্রেন কান্দা এক্সপ্রেসের মাধ্যমে বিপুল পরিমাণ পেঁয়াজ পরিবহন শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছেন কনজিউমার ফোরামের মন্ত্রকের সচিব নিধি খারে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী 24শে আগস্ট সারা ভারতের পেঁয়াজের গড় খুচরো মূল্য আগের বছরের চেয়ে 59% বেড়ে প্রতি কেজিতে দাঁড়িয়েছে 43.53 টাকা। গত বছর গড় দাম ছিল 27 টাকা কেজি। একইভাবে গড় পাইকারি মূল্য আগের বছরের তুলনায় 68% বেড়ে 35.58 টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। গত বছর গড় পাইকারি মূল্য ছিল 21.23 টাকা প্রতি কেজি। দুই তৃণমূলকে সবার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দলের ছাত্র পরিষদ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে 28শে আগস্ট সবার অনুমতি দিল আদালত। বিড়লা তারা মণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে সবার অনুমতি দেওয়া হলো। রানী রাসমণি অ্যাভিনিউয়ে ঋতব্রত তৃণমূলকে সবার অনুমতি দিল আদালত। 1500 সমর্থক নিয়ে কর্মসূচি অনুমতি হাইকোর্টের। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সবার অনুমতি, দু রাস্তারই একদিক খোলা রেখে সবার অনুমতি দেওয়া হয়। 28শে আগস্ট অর্থাৎ শুক্রবার তৃণমূল ছাত্র কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সে নিয়ে আদালতের দ্বারস্থ তৃণমূলের দুই শিবিরকে সভা করার অনুমতি দিল আদালত। বলা হয়েছে কালীঘাট তৃণমূলের যে অংশ ছাত্র দিবস পালন করতে চান 21শে জুলাইয়ের মতোই বিড়লা তারা মণ্ডলের সামনে অর্থাৎ ক্যাথিড্রাল রোডে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। আর অ্যাভিনিউয়ে সভা করতে পারবে ঋতব্রত তৃণমূল। দুই শিবিরই সর্বাধিক 1500 সমর্থক নিয়ে সভা করতে পারবে, এদিন আদালত জানায় মমতা। সে নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কালীঘাট তৃণমূল শিবিরের হয়ে আবেদন করেন প্রিয়াঙ্কা অধিকারী। ওই একই জায়গায় টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে আদালতে দ্বারস্থ হন তৃণমূল ঋতব্রত শিবিরের সুদীপ রাহাও। নিজেদের আসল তৃণমূল দাবি করে 28 আগস্ট কালীঘাট তৃণমূল শিবিরকে মেয়র রোডে অনুমতি না দেওয়ার আবেদন জানায় ঋতব্রত তৃণমূল। মমতা আবার কর্মসূচিতে বাধা দেওয়া, ভয় দেখানোর অভিযোগ তোলে। তার বক্তব্য ছিল, আমরা মিটিং করতে আদালতে কেন অনুমতি চাইব? ভারতের সংবিধান গণতন্ত্র নেই, কেন আন্দোলন করতে পারবো না? আমরা কেন মিটিং করতে পারবো না? ডেকোরেটরদের ভয় দেখানো হচ্ছে মাইকম্যানদের। হোটেল ভাড়া নিতে চাইলে হোটেল মালিককেও ভয় দেখানো হচ্ছে। বছর বছর মেয়র রোডে গান্ধী মূর্তির কাছে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করে আসছে তৃণমূল। সেখানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন মমতা এবং অভিষেক। কিন্তু বিধানসভা নির্বাচনের পালাবদলের পর রাজ্যের পরিস্থিতি বদলেছে। শুধু বিজেপির কাছে পর্যদস্ত হওয়াই নয়, ভেঙে খান হয়ে গিয়েছে তৃণমূল। সেই পরিস্থিতিতে সভা সমিতি করা নিয়েও দ্বন্দ্ব বাজছে। প্রতি ক্ষেত্রেই প্রায় আদালতে যেতে হচ্ছে দুই শিবিরকে। স্কুল ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ইসলাম ধর্মে হিজাব পরা কোনো অপরিহার্য ধর্মীয় অঙ্গ বা আবশ্যিক প্রথা হিসেবে প্রমাণিত নয়। প্রয়াগরাজের একাদশ শ্রেণীর এক ছাত্রী নিজের মৌলিক অধিকারের দাবি তুলে আদালতে শরণাপন্ন হলেও বিচারপতি জে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লা ডিভিশন বেঞ্চ জানিয়েছে শুধুমাত্র প্রথা হিসেবে প্রমাণিত নয়। প্রয়াগরাজের একাদশ শ্রেণীর এক ছাত্রী নিজের মৌলিক অধিকারের দাবি তুলে আদালতে শরণাপন্ন হলেও বিচারপতি জে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লা ডিভিশন বেঞ্চ জানিয়েছে শুধুমাত্র ব্যক্তিগত দাবির ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মের উপর ছাড় পাওয়া যায় না। মামলার শুনানিতে আবেদনকারী যুক্তি দেন যে 6ষ্ঠ ও 10ম শ্রেণীর পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ হিজাব নিয়ে আপত্তি তোলেনি। তবে আদালত সাফ জানিয়ে দিয়েছে অতীতে দেখানো শিথিলতা বা সৌজন্যকে স্থায়ী আইনি অধিকার হিসেবে গণ্য করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা সমান অধিকার বজায় রাখতে করা অবস্থান। কর্ণাটক হাইকোর্টের পূর্ববর্তী রায় প্রসঙ্গ টেনে আদালত জানিয়েছে প্রাতিষ্ঠানিক নিয়ম এবং শৃঙ্খলার রক্ষায় স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তই সঠিক। আগামী 26শে আগস্ট বুধবার দেশের একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক। মূলত আরবিআই তথা ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল হলিডে ক্যালেন্ডার অনুযায়ী 14টি রাজ্য
26শে আগস্ট ব্যাংক ছুটি থাকবে। বর্তমান প্রতিবেদনে 14টি রাজ্যের তালিকা উপস্থাপিত করা হলো। 26শে আগস্ট দেশের 14টি রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক। মূলত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী 26শে আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, মণিপুর, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কেরালা এবং কর্ণাটকায় ব্যাংক বন্ধ থাকবে। 26শে আগস্ট কেন বন্ধ থাকবে? জানিয়ে রাখি যে আগামী 26শে আগস্ট দেশের বেশিরভাগ অংশে ঈদ এ মিলাদ উদযাপিত হবে। এছাড়া দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় ওনাম উৎসবের অংশ হিসেবে তিরুবনামের প্রধান উৎসব পালিত হচ্ছে, যে কারণে সেখানেও সরকারি ছুটি রয়েছে। 28শে আগস্ট রাখি বন্ধন উপলক্ষে ছুটি। উল্লেখ্য যে আগামী 28শে আগস্ট অর্থাৎ শুক্রবার বেশ কয়েকটি রাজ্য শহরে ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা এবং হিমাচল প্রদেশ। এদিকে সংশ্লিষ্ট দিনগুলিতে বিভিন্ন এলাকায় ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকলেও ইউপিআই, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং এটিএম এর মতো ডিজিটাল পরিষেবাগুলি উপলব্ধ থাকবে, যেগুলির মাধ্যমে গ্রাহকরা সহজেই টাকা স্থানান্তর, ব্যালেন্স চেক এবং অন্যান্য প্রয়োজনীয় অনলাইন কাজ করতে পারবেন। জানিয়ে রাখা ভালো যে বিভিন্ন উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে আগস্টের শেষ সপ্তাহে বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। তাই ব্যাংকে যাওয়ার আগে দুর্ভোগ এড়াতে গ্রাহকদের তাদের রাজ্যে এবং শহরের ছুটির তালিকা দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন। দেশজুড়ে চিনির দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল অবস্থা গৃহস্থের। এমন অবস্থাতেই বাজারে চিনি সরবরাহ বাড়াতে এবং মজুত রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ডিউটি ফ্রি কাঁচা চিনি আমদানির নিয়মে পরিবর্তন এনে আমদানিকারকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী আমদানি করা কাঁচা চিনিকে 2 মাসের মধ্যে পরিশোধন করে বাজারে বিক্রি করতে হবে। এর ফলে আমদানি করা চিনি দীর্ঘদিন মজুত করে রাখার সুযোগ কমবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দেশের চিনির দাম দ্রুত বেড়েছে। গত 2 মাসে দাম প্রায় 40% পর্যন্ত বেড়ে যাওয়ার উদ্বেগ তৈরি হয়েছে। সামনে উৎসবের মৌসুম, তখন চাহিদা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। কেন্দ্র জানিয়েছে আমদানির জন্য বিল অফ এন্ট্রি দাখিলের তারিখ থেকে 2 মাসের মধ্যে কাঁচা চিনিকে পরিশোধন করতে হবে এবং সেই পরিশোধিত চিনি একই সময়সীমার মধ্যে দেশীয় বাজারে বিক্রি করতে হবে। সংশোধিত নিয়মটি 10 লক্ষ টন ট্যারিফ রেট কোটার অধীনে আমদানি করা অপরিশোধিত চিনির ক্ষেত্রে প্রযোজ্য। পূর্বে আমদানিকারকদের আমদানির পর একটি যুক্তিসঙ্গত, তবে বাজার সম্পর্কে ওয়াকিবহাল মহলের বক্তব্য আসল সমস্যা ভিন্ন। ব্যবসায়ীদের একাংশ পেঁয়াজ মজুত করছে বলে খবর। যোগান কমে যাওয়ার অল্প দিনে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। পেঁয়াজের দাম বেড়েছে দেশের আরো কয়েকটি শহরেও। এই পরিস্থিতিতে যোগান বাড়তে মহারাষ্ট্রের নাসিক থেকে প্রধান শহরগুলিতে বিশেষ ট্রেন কান্দা এক্সপ্রেসের মাধ্যমে বিপুল পরিমাণ পেঁয়াজ পরিবহন শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছেন কনজিউমার ফোরামের মন্ত্রকের সচিব নিধি খারে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী 24শে আগস্ট সারা ভারতের পেঁয়াজের গড় খুচরো মূল্য আগের বছরের চেয়ে 59% বেড়ে প্রতি কেজিতে দাঁড়িয়েছে 43.53 টাকা। গত বছর গড় দাম ছিল 27 টাকা কেজি। একইভাবে গড় পাইকারি মূল্য আগের বছরের তুলনায় 68% বেড়ে 35.58 টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। গত বছর গড় পাইকারি মূল্য ছিল 21.23 টাকা প্রতি কেজি। 4 দিন ধরে কিশোরকে খোঁজার অভিযান শেষ হলো মঙ্গলবার। দিল্লির দক্ষিণ পূর্বাঞ্চলের জসলার ঘটনায় কিশোরের দেহ উদ্ধার করা হয় দুপুর 1:15 নাগাদ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিশোরকে নর্দমায় খুঁজছে তার বাবা, এমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, গত শনিবার সকাল 11টা নাগাদ ঘুরে ধরতে গিয়ে সে খোলা নর্দমায় পড়ে যায় বলে জানা গিয়েছে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানান। সকাল 11:54 দিল্লি ফায়ার সার্ভিস ঘটনাটির খবর পায় এবং 2টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। কিশোর নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে একাধিক সংস্থার সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। দিল্লি পুলিশ, দিল্লি ফায়ার সার্ভিস, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ, বোট ক্লাব এবং পূর্ব জেলা প্রশাসনের দল অংশ নেয়। নর্দমায় তল্লাশির জন্য এনডিআরএফ এর ডুবুরিদের নামানো হয়। রবিবার সহ পরবর্তী কয়েকদিন ধরে তল্লাশি চললেও প্রথম দিকে মিথুনের কোনো সন্দেহ পাওয়া যায়নি। অবশেষে বুধবার তার দেহ উদ্ধার করা সম্ভব হয়। মিথুনের বাবা অবধেশ কুমার এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন ঠিক কিভাবে তার ছেলে নর্দমায় পড়ে গিয়েছিল তা পরিবার নিশ্চিতভাবে জানে না। তবে তিনি জানান নর্দমাটি সম্পূর্ণ খোলা এবং অসুরক্ষিত অবস্থায় ছিল। উদ্ধারকারী দল ছেলেটিকে খুঁজে না পাওয়ার পর তার বাবা নিজে একটি লাঠি হাতে নর্দমায় ছেলের সন্ধান করছেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বলে জানা যায়। ঘটনায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ঘটনার পর পৌর সংস্থা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি দক্ষিণ পূর্ব জোনের এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনসিটি জানিয়েছে কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খোলা এবং অরক্ষিত অবস্থায় নর্দমা থাকার কারণে কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত নেমে এসেছে। নর্দমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পর এখন নজর থাকবে এনসিটির বিভাগীয় তদন্ত শাস্তিমূলক ব্যবস্থার দিকে। পাশাপাশি দিল্লির বিভিন্ন এলাকায় খোলা অরক্ষিত নর্দমা কতটা নিরাপদ এবং সেগুলির চারপাশে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা কেন নেই তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।